আমরা শেখ হাসিনাকে ব্যক্তিগত পর্যায়ে এখানে ফিরিয়ে আনার কথা বলছি না, তাকে আমরা ফেরত আনতে চাই বিচারের মুখোমুখি করে। এই ধরনের দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই যাতে বাংলাদেশে আর দানবের পূর্ণ প্রতিষ্ঠা বা আসার কোনো সম্ভাবনা না থাকে। বাংলাদেশের শুরুতেই ৭২-৭৫ যে নির্মমতা, বাংলাদেশের দুর্ভিক্ষ সৃষ্টির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। রক্ষী বাহিনী গঠন করে ৪০,০০০ বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে কবরস্থ করেছিলেন যিনি করেছিলেন, তার নাম শেখ মুজিবুর রহমান। তারই কন্যা প্রায় ১৬ থেকে ১৮ বছর বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, নিশ্চিহ্ন করে দিয়েছে সবকিছু। না আছে টাকা, না আছে বাংলাদেশের অগ্রগতি, উন্নয়নের নামে গণতন্ত্রকে কবরস্থ করেছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানকে, ব্যাংক, বিমা সবকিছু এক কথায় নিশ্চিহ্ন করে ফেলেছে। এই জায়গা থেকে উঠিয়ে আনার দায়িত্ব এখন বিএনপি। মুজিবের হাত থেকে সেই জিয়া রহমান রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর যেমন এই দেশের খাদ্যের নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন করেছিলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, সকল রাজনৈতিক দলকে জীবন দিয়েছিলেন, সকল সংবাদপত্রের তিনি পূর্ণ প্রকাশের ব্যবস্থা করেছিলেন, ঠিক তেমনি অবরুদ্ধ ধ্বংসপ্রাপ্ত দেশকে আবার হয়তো বাংলাদেশে পুনর্নির্মাণের জন্য বিএনপিকে দায়িত্ব নিতে হবে এবং সেই বিএনপি নির্বাচনকে মধ্য দিয়ে যেমন অতীতে ক্ষমতায় আসছে, ভবিষ্যতেও নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যয়, সেটার জন্য বিএনপিকে তৈরি হতে হবে এবং সেই তৈরি হওয়ার বিষয়টি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নতুন উদ্যোগ, নতুন ভাবনা, নতুন চেতনা নিয়ে সারা বাংলাদেশে গত ১৬ বছরে যেমন বিএনপিকে তৈরি করেছেন আন্দোলনের জন্য, এখন ক্ষমতার জন্য, নতুন বাংলাদেশ নির্মাণের জন্য, গণতন্ত্রের জন্য তিনি বিএনপিকে আরো আধুনিকায়ন, আরো সুশৃঙ্খল, আরো মজবুত করার জন্য এই সাংগঠনিক সভা তিনি আহ্বান করেছেন। নির্বাচনটাকে যত হালকাভাবে আমরা নেব, যত হয়ে যাবে বলে আমরা মনে করব, ততটা না হতে পারে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন হতে পারে, সেইভাবে নিজেকে তৈরি করতে হবে, সেইভাবে সংগঠনকে তৈরি করতে হবে, সেইভাবে পরিস্থিতিকে ঠিক করতে হবে। আমরা শেখ হাসিনাকে ব্যক্তিগত পর্যায়ে এখানে ফিরিয়ে আনার কথা বলছি না। তিনি যে গণহত্যা করেছেন, লুটপাট করেছেন, ধ্বংস করেছেন বাংলাদেশকে, তাকে আমরা ফেরত আনতে চাই বিচারের মুখোমুখি করে। এই ধরনের দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই যাতে বাংলাদেশে আর দানবের পূর্ণ প্রতিষ্ঠা বা আসার কোনো সম্ভাবনা না থাকে। এটাই আমাদের আজকের লক্ষ্য এবং সেই লক্ষ্যে এগুলোর জন্যই সংগঠনকে তৈরি করা।